হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট ইউএস বাজারের সাথে। তো দেখতেই পাচ্ছেন 27শে সেপ্টেম্বর মানে ফ্রাইডেতে ইউএস মার্কেট মানে ডাউ জোন্স কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে, 138 পয়েন্ট মতো পজিটিভে ক্লোজ দিয়েছে। আর যদি ন্যাসড্যাক দেখেন তো ন্যাসড্যাক দেখুন 70.70 পয়েন্ট ডাউন গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল মিক্স পারফরমেন্স বলা যেতে পারে ফ্রাইডেতে ইউএস মার্কেট দেখিয়েছে। তো এবার চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেট কেমন কি পারফরমেন্স দিতে পারে আগামীকালকে সেই নিয়ে ডিসকাস করা যাক। তো দেখতেই পাচ্ছেন যেহেতু ক্লোজিং বেসিসে ইউএস মার্কেট মানে মেনলি ডাউ জোন্স পজিটিভে এবং ন্যাসড্যাক নেগেটিভে ক্লোজ দিয়েছে, তো ওভারঅল মিক্স পারফরমেন্স দেখা যাবে। মানে আমাদের মার্কেটেও কিন্তু যে বিশাল রকমের তেজি বা বিশাল রকমের মন্দা দেখা যাবে বলে মনে হয় না। হয়তো সাইডওয়েজ বা স্লাইটলি পজিটিভ হতে পারে বা পজিটিভে গিয়ে ক্লোজ দিতে পারে। আর যদি চার্ট ওয়াইজ দেখেন তো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করেছি সেইখানে দেখুন এখনো কিন্তু রেজিস্ট্যান্সের দিকে একটু হলেও গ্যাপ বাকি রয়েছে উপরের দিকে। তো মোটামুটি 26,400 থেকে 500 লেভেলটা অবধি শর্ট টার্ম বেসিসে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও লাস্ট ট্রেডিং ডেতে নিফটি কিন্তু 37 পয়েন্ট মতো ডাউনে গিয়ে ক্লোজ দেয়। তো দেখা যাক নেক্সট দিন কেমন কি পারফরমেন্স দেয়। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো কিন্তু সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন লাস্ট ট্রেডিং ডেতে স্টকটা 3 টাকা 40 পয়সা মতো বেড়েছে, 4200 টাকা 20 পয়সাতে ক্লোজ দিয়েছে। তো দেখুন এর যেটা ট্রেন্ড লাইন সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট রিজিয়নের কাছাকাছি কিন্তু ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 4200 রেঞ্জটার কাছে কিন্তু ট্রেড করছে, যেখানে কিন্তু তার এই যে ট্রেন্ড লাইনের সাপোর্ট রয়েছে। তো শর্ট টার্ম বেসিসে যদি এই সাপোর্ট থেকে ধীরে ধীরে মুভ দেয় উপরের দিকে তো দেখতেই পাচ্ছেন প্রায় 5,000 লেভেল কিন্তু এর আগে এর হাই ছিল, সেই লেভেল অব্দি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটা যেহেতু এখন সাপোর্ট লেভেলে রয়েছে তো ইনভেস্টররা নজর দিলে দিতে পারে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 8 টাকা 25 পয়সা ডাউন গেছে, 559 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন বহুদিন ধরে এই রেঞ্জটার মধ্যেই কিন্তু কনসলিডেট করছে। তো যার সাপোর্ট লেভেল দেখতেই পাচ্ছেন 500 লেভেলটাতে রয়েছে এবং রেজিস্ট্যান্স মোটামুটি 800 টাকার লেভেলটাতে রয়েছে। তো এখন দেখুন ওই চ্যানেলের মাঝেই কিন্তু ট্রেড করছে, মানে এই 559 টাকাতে ট্রেড করছে। তো যদি শর্ট টার্ম বেসিসে রেজিস্ট্যান্স লেভেল অব্দিও যায় তাহলে কিন্তু 700 তারপরে 800 লেভেল অব্দি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও স্টকটা অনেক দিন ধরে কনসলিডেট করছে তো এর হয়তো রিকভারি রেট খুব ফাস্ট হবে বলে মনে হয় না। তো যেহেতু সাপোর্ট লেভেলের কাছে রয়েছে স্টকগুলো সেই জন্য ডিসকাস করা হলো। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হরিওম পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 4 টাকা 30 পয়সা ডাউন গেছে, 722 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন একটা ট্রেন্ড লাইনের যে সাপোর্ট একদম ওই লেভেলটাতেই মোটামুটি 720 টাকার লেভেলটাতেও রয়েছে। আর আগে দেখুন একটা এই লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছিল। এই যে এই লেভেলটা যেটা ড্র করেছি তো দেখবেন এই জায়গায় একবার রেজিস্ট্যান্স ফেস করে, তারপর একটা সুন্দর সুইং মেনটেন করে কিন্তু এই লেভেলটা ব্রেকআউট দেয়। তো ব্রেকআউট দেওয়ার পর দেখুন এই লেভেলটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা দেখুন আগেও করেছিল, এই জায়গাতে একবার সাপোর্ট নিয়েছে, আবার দেখুন ওই রেঞ্জের কাছে এসে কিন্তু ক্লোজ দিয়েছে লাস্ট ট্রেডিং ডেতে। এখন দেখা যাক এই লেভেল থেকে আবার বাউন্স ব্যাক করে কিনা। যদি বাউন্স ব্যাক করে তাহলে শর্ট টার্ম বেসিসে এর যে হাই রয়েছে তো মোটামুটি যে প্রথম রেজিস্ট্যান্স লেভেল 800 হবে, তারপর দেখুন এই 900 টাকার কাছাকাছি লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। তো স্টকটা যেহেতু সাপোর্ট লেভেলের কাছে রয়েছে ডিসকাস করা হলো ইনভেস্টরদের জন্য সুযোগ বলেই আমার মনে হয়। কারণ সাপোর্ট লেভেলে কিন্তু ইনভেস্টমেন্ট করার মানে মার্জিন অফ সেফটি কিন্তু বেশি থাকে। তো যেহেতু লাস্ট কোয়ার্টারের রেজাল্ট খুব একটা ভালো হয়নি সেই জন্য স্টকটা ডাউনে চলছে। তো ইনভেস্টররা চাইলে নজর দিতে পারেন, অবশ্যই আপনারা যা করবেন নিজের রিসার্চ করে করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 3.66% ডাউন গেছে, 32 টাকা 90 পয়সা ডাউন গেছে, 865 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন এইটার যে ট্রেন্ড লাইনটা ড্র করা রয়েছে সেই ট্রেন্ড লাইনের কিন্তু ব্রেকডাউন হয় এই ক্যান্ডেলটাতে। তারপর দেখুন এই যে ট্রেন্ড লাইনের সাপোর্টের ব্রেকডাউন হলো তো এই লেভেলটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিন্তু প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট দেখতেই পাচ্ছেন মোটামুটি এই জায়গাগুলোতে ছিল, সেই জায়গায় দেখুন সাপোর্ট নিয়েছে, মানে 800 টাকার লেভেলটাতে আবার সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে লাস্ট ট্রেডিং ডেতে।
তো এখন যদি শর্ট টার্ম বেসিসে এই লেভেলটার দিকে যায়, মানে যেটা আগে ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল, ওই লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতে পারে। কারণ এই স্টকটা লং টার্ম এএসএম লিস্টে আছে। তো লং টার্ম এএসএম লিস্ট মানে সেবি সার্ভিলেন্স লিস্ট আর কি। তো যেটা লং টার্ম মানে একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারও টাইম লেগে যেতে পারে এই লিস্ট থেকে বেরোতে। তো যতদিন পর্যন্ত না এই এএসএম লিস্ট থেকে আউট হচ্ছে এবং রেজাল্ট ভালো পাবলিশ করছে, ততদিন কিন্তু স্টকটার মানে মুভমেন্ট ভোলাটাইল দেখা যাবে, হয়তো কিছুদিন আপ গেলেও আবার ডাউনে আসতে পারে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেখায়। যদিও গ্রিন এনার্জির উপর আমাদের সরকারের ফোকাস রয়েছে, আর এখন ট্রেন্ডিং চলছে এই গ্রিন এনার্জি রিলেটেড ব্যাপার গুলো, মানে মেনলি রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি এইগুলো। তো স্টকটা কিন্তু এখন সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। তো ভালো বেট বলে মনে হচ্ছে ইনভেস্টরদের জন্য, কারণ মার্জিন অফ সেফটি কিন্তু এই জায়গায় ইনভেস্টমেন্ট করলে বেশি থাকবে। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেসঅফস ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন এই স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1.24% বেড়েছে, 12 টাকা 55 পয়সা বেড়েছে, 1027 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটারও দেখুন অনেক দিন ধরে কিন্তু এই মোটামুটি 1000 টাকার লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে এসছে। এখনো দেখুন ওই সাপোর্ট লেভেলের কাছাকাছি ট্রেড করছে। এই স্টকটাও কিন্তু কেপিআই গ্রিনের মতো লং টার্ম এএসএম লিস্টে আছে, যে কারণে দেখবেন এই জায়গাটা কিন্তু একদমই মুভমেন্ট দেয়নি, বা নিচের দিকে ভলিউমও যদি দেখেন তো ভলিউম ড্রাই দেখতে পাবেন। যেহেতু ট্রেডিং বন্ধ থাকে লং টার্ম এএসএম লিস্টে, সেহেতু ভালো রকম কিন্তু মুভমেন্ট স্টকে দেখা যায় না। তো দেখা যাক লং টার্ম এএসএম লিস্ট থেকে কবে বেরোয়। তবে বেরোলে কিন্তু এই ছোট মানে মার্কেট ক্যাপওয়ালা স্টক গুলোর মুভমেন্ট ভালো হতে পারে, যেহেতু সাপোর্ট লেভেলের কাছে রয়েছে, ইনভেস্টররা নজর দিতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসজিএস টেকনোলজি লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 2.88% ডাউন গেছে, 10 টাকা 30 পয়সা ডাউন গেছে, 440 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি 400 টাকার লেভেলটা দেখুন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে স্টকটার ক্ষেত্রে, এবং উপরের দিকে দেখুন শর্ট টার্ম বেসিসে 500 টাকার লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই 400 থেকে 500 এই চ্যানেলের মধ্যে দেখুন অনেক দিন ধরে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এখন ওই রেঞ্জের মোটামুটি মাঝখানের পজিশনে রয়েছে, 440 টাকাতে ট্রেড করছে। তো শর্ট টার্ম বেসিসে যদি উপরের দিকে মুভ দেয় তাহলে কিন্তু 500 টাকার লেভেল অব্দি যেতে পারে। কারণ দেখুন এই স্টকটার একটা ডাউন ট্রেন্ড চলছিল, যেটা কিন্তু এইখানে শেষ হয়, তারপর দেখুন একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে রিকভার করে যদি এইটার 500 টাকার লেভেলটাকে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু সুন্দর একটা সুইং লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটা যেহেতু এখন সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে, ইনভেস্টররা নজর দিলে দিতে পারেন। স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে নিয়ে রিসার্চ করতে পারেন। যেহেতু সব স্টকগুলো সাপোর্ট লেভেলের কাছে রয়েছে, ইনভেস্টরদের জন্য কিন্তু এটা সুযোগ বলেই আমার মনে হয়। কারণ আমি সবসময় বলি যে সমস্ত স্টকগুলো তার 52 উইক হাই থেকে মোটামুটি 20% ডিসকাউন্টে অ্যাভেলেবেল থাকে, সেখানে কিন্তু ইনভেস্টরদের মার্জিন অফ সেফটি বেশি থাকে। তো অবশ্যই আপনারা যা করবেন তা আপনার ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।